আজকে হচ্ছে চতুর্থী, তো আজকে আমরা রেডি হয়ে গেছি। তো আজকে যাব ঠাকুর দেখতে। তো আজকেই একটা টাইম যেখানে মোটামুটি সমস্ত প্যান্ডেলগুলো খুলে দিয়েছে। তো আমরা ঠিক করেছি যে ওই 5 থেকে 6খানা ঠাকুর দেখব। তো 5 থেকে 6খানা ঠাকুর দেখতে দেখতে যে আমাদের ভোর 4টে বেজে যাবে, এইটা একেবারে আনএক্সপেক্টেড ছিল। ভেবেছিলাম কি যে আজকে একটু হয়তো ফাঁকা ফাঁকা থাকবে, মোটামুটি ফাঁকা ফাঁকাতে দেখে চলে আসতে পারবো, কিন্তু ধারণাটা একেবারেই ভুল। মানে কি বলবো, সপ্তমী অষ্টমী পুরো ফেল হয়ে গেছে। মানে এক একটা ঠাকুর দেখতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা প্রায় সময় লেগেছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো প্রথমে যে ঠাকুরটা দেখে নিয়েছিলাম সেটা হচ্ছে মুদিয়ালি। তো আমরা মেট্রো করে একেবারে রবীন্দ্র সরোবর নেমে গেছি, সেখান থেকে মুদিয়ালি দিয়ে শুরু করেছি, মুদিয়ালি শিব মন্দির। তো এটা হচ্ছে সেই মুদিয়ালির প্যান্ডেল। দেখো জাস্ট প্যান্ডেলের সামনেটা কতটা ভিড় এবং স্রোতের মতো লোক যাচ্ছে, স্রোতের মতো লোক। আর ওখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। এবং ডেকোরেশনটা অদ্ভুত সুন্দর করেছে। প্রত্যেক বছরই ওরা খুব ভালো ঠাকুর বানায়, তৈরি করে। তো আমাদের ডেকোরেশনটা সত্যি ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে সেই মুদিয়ালির প্যান্ডেলের ডেকোরেশন। সেই জাপানিজ স্টাইলে মন্দিরটা পুরো তৈরি করেছে। তো মন্দিরটা সত্যি ভীষণই ভালো। এবং এখানে সেই স্রোতের মতো লোক চলে আসছে। তো খুব বেশি দাঁড়াতে দেয়নি এবং প্রচণ্ড ভিড়। সবাই মিলে একসাথে ছবি তুললে যাওয়া হয় আর কি, মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ওই জন্য ভিড়টা একটু বেশি হয়ে যাচ্ছে। তো পিছন থেকে ঠেলা মারছে, মানে খুব কষ্ট করে ভিডিওটাকে বানাতে হয়েছে। তো এই হচ্ছে সেই প্রতিমা। তো ওরা প্রত্যেক বছরই না এই ঠাকুরের মুখটা ভীষণই সুন্দর বানায়, আমার খুব ভালো লাগে। তো ওভারঅল প্যান্ডেলটা কিন্তু আমার সবথেকে বেস্ট লেগেছে। তো আমি যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে কিন্তু এইটাই আমার সবথেকে ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তো ফাইনালি আমাদের ঠাকুর দেখা হয়ে গেল। তো আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে এসেই দেখি খুব সুন্দর সুন্দর এরকম হ্যান্ডমেডের টুল আছে, এরকম প্যাঁচা, খুব সুন্দর একটা প্যাঁচা ডেকোরেশন করেছে। তো বিভিন্ন রকমের এরকম ডেকোরেটেড এরকম টুল আছে। তো এখানে তুমি বই খাতা, মানে ডেকোরেটিভ পারপাসের জন্য খুবই ভালো। তো আমার দেখে খুব ভালো লাগলো। এরপর আমরা চলে গেছিলাম শিব মন্দিরে। তো শিব মন্দিরটাও যথারীতি খারাপ করেনি, ভালোই করেছিল। তো এখানেও জাস্ট দেখো ভিড়টা। এটা হচ্ছে সেই শিব মন্দির, খুব সুন্দর করে লাইট দিয়ে এটা লেখাটা লিখেছে। তো আমার এটা খুব ভালো লেগেছে। তো ভেতরে এরকম থিয়েটারের মতো হচ্ছিল। তো খানিকক্ষণ দাঁড়িয়ে এখানে একটু ছবি তুললাম। তো এখানেও খুব বেশি কাউকে দাঁড়াতে দিচ্ছে না। তো যথারীতি জাস্ট ভিডিও করে আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম। তো রবীন্দ্র সরোবর থেকে না মুদিয়ালি বেশ অনেকটাই হাঁটতে হয়েছে। তো টায়ার্ড হয়ে গেছিলাম। তো এরকম সিট ছিল, তো ওই সামনে দোকান ছিল, দোকানে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল। তো ও খেয়ে নিচ্ছে কফি। তো আমাকে বলছো তুমি কফি খাবে? বললাম না, আমার এই গরমের মধ্যে কফি একেবারেই খেতে ইচ্ছে করছে না, আমি কোল্ড ড্রিঙ্কসই খাবো। তো দেখো এই লাইটিংটা দিয়েছে খুব সুন্দর। এরপরে আমরা চলে গেছিলাম যে সমাজসেবী ঠাকুরটা দেখতে। তো যেতে যেতে আমরা হেঁটেই গেছিলাম সেখান থেকে। তো পুরো দেখো রাস্তাটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছিলো। আর লাইটিংটা না বেশ খুব সুন্দর, পুরো রাস্তা জুড়ে এরকম লাইটিং। তো আমার বেশ ভালো লেগেছে। তো সামনেই দেখো একটা এরকম প্যান্ডেল করা ছিল, ছোটো, খুব বেশি বড় না, তো পাড়ার পুজো হবে। তার দুর্গার প্রতিমাটা বেশ সুন্দর ছিল, তাই ভাবলাম একটুখানি ভিডিও তুলে নিই। দেখো খুব সুন্দর কিন্তু প্রতিমাটা। তো তারপরে দেখো দাঁড়িয়ে আছি আমরা, এখানে বিভিন্ন রকমের সুইচ, তারপরে তার দিয়ে, তো সুইচ বোর্ড দিয়ে, তার দিয়ে, এরকম বিভিন্ন রকমের ইলেকট্রিকের সব জিনিসপত্র দিয়ে, বাল্ব দিয়ে তো ওরা এই প্যান্ডেলটা করেছে। তো এইখানেও বিভৎস লাইন ছিল, তো দড়ি দিয়ে দিয়ে আটকে দিচ্ছিলো। তারপরে সেই প্রায় মানে 20 মিনিট আধ ঘন্টা দাঁড়ানোর বাদে একটা করে দড়ি ছাড়ছিল। তারপরে আমরা চান্স পেয়েছি ভেতরে ঢুকে ছবি তোলার। তো সেখানে ছবি তুলবো কি, খালি বারে বারে বলছে যে এগিয়ে চলুন আর এগিয়ে চলুন, বাঁশি বাজাচ্ছে আর বলছে এগিয়ে চলুন। যে ফটো তুলে বা জিনিসটাকে দেখবো সেইটুকুনিও অবকাশ দিচ্ছে না, খালি বলছে এগিয়ে চলুন আর এগিয়ে চলুন। মানে এক জায়গায়
কয়েক সেকেন্ডের বেশি দাঁড়াতেও দিচ্ছে না। তো যাই হোক, আমার সাথে তোমরাও প্যান্ডেলটা একবার এনজয় করে দেখে নাও। তারপরে আমরা চলে গেছিলাম বালিগঞ্জ কালচারালে। তো যেখানে 75 ইয়ার্স হচ্ছিলো, তার মানে এখানে প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন হচ্ছিলো, যেহেতু এখানে 75 ইয়ার্স অলরেডি কমপ্লিট করে ফেলেছে। তো আমরা সেই ঠাকুরটাও দেখে নিয়েছিলাম, বেশ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল। তো এখানেও কিন্তু সেই একই সিস্টেম, দাঁড়িয়ে কিছুতেই ছবি তুলতে দেবে না, খালি বলছে চলে আগিয়ে চলুন আগে চলুন, বাঁশি বাজাচ্ছে আর বলছে আগিয়ে চলুন। তো এই হচ্ছে বালিগঞ্জ কালচারের ঠাকুর, বেশ সুন্দর লেগেছে আমার। তো ভিড় ঠেলে ঠেলে সামনে থেকে ছবি তোলাটা রিয়েলি ভেরি মাচ চ্যালেঞ্জিং। তো যারা ছবি তুলে ভিডিও বানিয়েছে তারা তো জানে কতটা চ্যালেঞ্জিং। তো ঠিক আছে, আমার সাথে তোমরাও একবার দেখে নাও। তো বালিগঞ্জ কালচারের ঠাকুর দেখার পর সামনেই বিক্রি করছিল এই আখের রস। তো আমরা এখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম আখের রস। তো বড়োটা, সবথেকে বড়োটা খেয়েছিলাম। এই যে দেখো বড় বড় ভাঁড়ে বিক্রি করছে। তো দাম নিয়েছিল 50 রুপিস করে। তো বেশ অনেকটা দিয়েছিল দেখো। তো আমি তো পুরো গোটাটা খেতেও পারিনি, একটুখানি খেয়ে আবার ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম, বললাম তুমি আবার খাও। তারপরে দেখো চলে গেছিলাম ত্রিধারাতে। ত্রিধারার ভিড়টা একবার দেখো, মানে সাংঘাতিক রকম ভিড় হয়েছে। মানে এখানে প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল পুরো ঠাকুরটা দেখতে। মানে লাইনে দাঁড়িয়ে 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 শেষমেশ না আলটিমেটলি প্রচণ্ড বিরক্ত লাগছিল। মানে সেই লাইনে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছিলাম। তো সেরকম ভিড়টা দেখো। আর এখানে সেই গায়ের মধ্যে কতগুলো ছাই পাশ মেখে মানে এরকম করে নাচানাচি করছে, সেই আঘুরি বাবাদের মতো মানে সেজেছে, তো অ্যাকচুয়ালি ওরা নয়। তো এই দেখো এখানে নাচ করছে আর সবাই মিলে ওদের ছবি ফবি তুলছে। তো প্যান্ডেলটা বেশ ভালো করেছিল, দেখে মনে হচ্ছিলো কোনো পাহাড়ি জায়গায় সেই শিবের কোনো প্যান্ডেল বানিয়েছে এখানে, দেখে তো আমার তাই লাগছিল। তো চলো আমার সাথে তোমরাও একবার ঘুরে পুরো প্যান্ডেলটা দেখে নাও। তো দেখো ওই দিক দিয়ে সেই ঝর্ণা জল পড়ছে, এরকম একটা বেশ ক্রিয়েট করা হয়েছে। তো আমার বেশ দেখে বেশ সুন্দর লাগলো যে পাহাড়ি জায়গা, পাহাড় থেকে ঝর্ণা থেকে জল বেরোচ্ছে, পাশে শিবের মন্দির। তো ওভারঅল আমার কিন্তু ব্যাপারটা বেশ ভালো লেগেছে। তো পুজো মানেই হচ্ছে না রেস্টুরেন্টের পাশে লম্বা লাইন, রীতিমতো তোমাকে খাতায় নাম লিখতে হচ্ছে, টেবিল খালি হলে তোমরা একের পর এক ডাকছে। তো আমরা বেশ 20 থেকে 25 মিনিট ওয়েট করার পর আমাদের চান্স এসছিল। তো বাইরে বেশ সুন্দর সোফা করা ছিল, চেয়ার ছিল, ফ্যান চলছিল, বসতে বেশ ভালোই লাগছিল। তো আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে যে চিকেন মালাই কাবাব। তো ওখানে দিয়েছিল 5 পিস, তারপরে দিয়েছিল এই
স্যালাড, মানে এটা নিয়ে নিয়েছিলাম স্যালাডটা। শসা, পেঁয়াজ, টমেটো, লেবু, লঙ্কা সবই ছিল। তো এই মালাই কাবাবটা না খেতে বেশ ভালো ছিল। আর রীতিমতো দোকানে প্রচুর ভিড় ছিল, এবং মানে আমরা চলে এসেছি, আমাদের চান্স ছিল, তারপরেও আবার সিটগুলো ভর্তি হয়ে গেলো, মানে একটার পর একটা লোক চলেই আসছে। তো এই পেঁয়াজ দিয়ে যে সস দিয়ে ব্যাপারটা করে, এটা খুব ভালো লাগে। তো তারপরে নিয়ে নিয়েছিলাম এই যে, এটা হচ্ছে গালোটি কাবাব, এটা মাটন দিয়ে করে আর কি। তো এই গালোটি কাবাবটা না আমি আগেও খেয়েছি, তবে আজকেরটা খুব একটা ভালো লাগেনি। তো জানি না, হতে পারে পুজো বলে। তারপর দেখো নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। এটা আমাদের স্পেশাল বিরিয়ানি ছিল, কারণ এখানে 2 পিস ডিম ছিল, আলু দেয়নি, আর 2 পিস চিকেন ছিল। তো মাটনটা ইচ্ছা করেই নিইনি। তো যতটা হাঁড়িতে ছিল, মাটির হাঁড়িতে 3 জনের অনায়াস এবং ইজিলি হয়ে গেছিলো, বেশ অনেকটা ভেতরে ভাত দিয়েছিলো। তো এই হচ্ছে সেই চিকেনের পিস। তো মোটামুটি ব্রেস্ট পিসটাই দিয়েছিল। তো আমি একটা চিকেন নিলাম, মেয়ে একটা চিকেন নিল, আমি একটা ডিম নিলাম, আর বাবা বললো যে আমি চিকেন খাবো না, তো আমাকে একটা ডিম দাও। তো ওকে একটা গোটা ডিম দিয়ে দিয়েছি। ও এই বিরিয়ানিটা মোটামুটি করেছিল। জেনারেলি পুজোর টাইমে ওরা যেই টাইপের বিরিয়ানি বানিয়েছিল, এটাই এনাফ, অনেক। কিন্তু আমরা এর আগেও এখান থেকে বিরিয়ানি খেয়েছি, তবে টেস্ট কিন্তু এর থেকে বেটার ছিল। তো তারপরে আমাদের দিয়ে দিয়েছিল ফিঙ্গার বোল। তো কষ্ট করে বেসিনে গিয়ে হাত ধুতে হয়নি, এবং বেসিনেও না লম্বা লাইন ছিল। তো ভালোই হয়েছে। যাই হোক, আমরা সিটের মধ্যে বসে এই সুন্দর গন্ধরাজ লেবুর দিয়ে সাথে উষ্ণ গরম জল দিয়ে হাত ধুয়ে নিয়েছিলাম। তো ওই ঠিক রেস্টুরেন্টের উল্টো দিকে না বেশ সুন্দর একটা প্যান্ডেল করেছিল। তো ওটা খুব ফেমাস নয়, মোটামুটি পাড়ার পুজো যেরকম হয় আর কি। তো প্যান্ডেলটা না সত্যি ভীষণ ভালো লেগেছিলো, আমার ভীষণ ভালো হয়েছিলো। আর তার সাথে দুর্গা ঠাকুরের মূর্তিটাও না আমার বেশ লেগেছে। এখন বাজে 12টা 7। এটা তো পরের দিন হয়ে গেল। হ্যাঁ, আমরা আগের দিন বেরিয়েছি, পরের দিন ফিরছি। তো আউদে খেলাম, তো খেয়ে বেরোলাম, টাইম দেখলাম কি 12টা 7। তো যাই হোক, একটা জলের বোতল কিনলাম। আউদে জলের বোতলটা ছিল না 100 টাকা দাম, বললাম থাক, বাইরে থেকে 20 টাকা দিয়ে একটা জলের বোতল কিনে নেব। তো আমি আরও যাচ্ছি হেঁটে, রাস্তা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আজকে সবে চতুর্থী, খুব একটা বেশি ভিড় হয়নি। না, এই চতুর্থী, কালকে পঞ্চমী। তো দেখা যাক কী হয়। তো এখন আমরা যাচ্ছি চেতলা অগ্রণী দেখতে। বলছে ওই ঠাকুর না দেখে বাড়ি ফিরবো, তাহলে আবার প্যান্ডেলে যাব। তারপরে দেখো চলে গেছিলাম ওই চেতলা অগ্রণী দেখতে। তো এখানেও বেশ লাইন ছিল, বেশ লাইন। আর যেখান দিয়ে এন্ট্রি করায়, তারপর যেখান দিয়ে এক্সিট করায়, বেশ অনেকটা ঘুরতে হয়, সেই পার্কের ভিতর দিয়ে এক্সিট। তো এই যে চেতলা অগ্রণী, প্যান্ডেলটা কিন্তু বেশ লেগেছিল। তো আগে শর্ট সার্কিটের জন্য একটু আগুন লেগে গেছিলো ঠিকই, তারপরে ঠিকঠাক হয়ে গেছে, আবার প্যান্ডেল খুলে দিয়েছে, আবার লোকজনের ভিড়, ফটো তোলার ভিড়, মানে ওভারঅল প্যান্ডেলটা কিন্তু দারুণ লেগেছে। তো আমার সাথে তোমরা একবার এনজয় করে নাও।
আমাদের চেতলা অগ্রণী দেখা শেষ হয়েছে, আর তারপরে শুরু হচ্ছে ঝেঁপে বৃষ্টি। তো এখানে একটা সুন্দর প্যান্ডেল করে বেশ বসার সিট পেয়ে গেছিলাম, তো একটাই চেয়ার পেয়েছি, মানে চেয়ার নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। সামনেই দেখো বিশাল বড় ফ্যান ঘুরছে, তো দেখো বৃষ্টি পড়ছে কীরকম। আর দেখো বৃষ্টি শুরু হয়েছে, কী অবস্থা, সবাই ছাতা ফাতা নিয়ে চলে এসছে। তাদের ছাতা নেই, তারা হেলমেট মাথা দিয়ে যাচ্ছে। এখানে আবার একটু জল হয়েছে, এই দেখে দেখে জল দেখে। রাত দুটোয় লোকে ভিজে ভিজেই যাচ্ছে, অবস্থা দেখো। এখানে প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর ও রেনকোট পরে আছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 2:40। তো আমরা চলে যাচ্ছি লাস্ট যে ঠাকুরটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল, সেটা হচ্ছে সুরুচি সংঘ। তো যেহেতু খুব বৃষ্টি পড়েছে, তবু দেখো তো লোকে তো যে যেখানে পেরেছে শেডের তলায় দাঁড়িয়ে নিয়েছে। তবে সুরুচি সংঘ কিন্তু সেই রকম ভিড়টা কিন্তু ছিল না। তো এই হচ্ছে সুরুচি সংঘ। তো আমার সাথে তোমরাও দেখে নাও পুরো প্যান্ডেলটা। তো যেহেতু লাইন ছিল না, ওই জন্য আমাদের খুব বেশি টাইম লাগেনি সুরুচি সংঘ দেখতে, কিন্তু সিরিয়াসলি বলছি প্রচণ্ড পা ব্যথা করছে। তো এখানে দেখো একটা মেয়ে ঢাকি, সে ঢাক বাজাচ্ছে। তো ছেলে ঢাকি জেনারেলি দেখেছি, মেয়েরাও যে ঢাক বাজায় তো প্রথমবার দেখলাম। তো যাই হোক, আমার সাথে তোমরা ভেতরের পুরো প্যান্ডেলটা একবার ঘুরে দেখে নাও। তো এই ছিল আজকে আমার চতুর্থের পুরো ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য নতুন ভিডিও।